এবার আসছে দেখ বিন্দু বিন্দু আকার, পয়েন্ট পয়েন্ট ফর্ম। বিন্দু বিন্দু আকার, বিন্দু বিন্দু আকার মানে একটা সরলরেখা দুটো বিন্দু মানে একটা হচ্ছে এ, সাপোজ x1 y1, আর একটা হচ্ছে বি x2 y। তাহলে এর উপরে আরেকটা কোনো চলমান বিন্দু নিয়ে নিবি xy। তাহলে স্লোপ অফ এপি কি হবে? y মাইনাস y1 বাই x মাইনাস x1। স্লোপ অফ এবি কি হবে? y মাইনাস y2 বাই এবি কি হবে? স্লোপ অফ এবি কি হবে? y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এপির স্লোপ যা হবে এবির স্লোপ তাই হবে, তাই না? y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তাহলে এটা ইকুয়েশন অফ দ্য লাইন বেরিয়ে গেল। তো এটাকে বলা হচ্ছে পয়েন্ট পয়েন্ট ফর্ম। নেক্সট বলা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। এর আগে আমি একটা স্লোপ আর ইন্টারসেপ্ট ফর্ম বলেছিলাম, এটা শুধু ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট স্লোপ আর ইন্টারসেপ্ট ফর্ম বললে ইন্টারসেপ্ট অন দ্য ওয়াই অ্যাক্সিস বুঝিয়েছিল, আর ইন্টারসেপ্ট ফর্ম বললে অন বোথ দ্য অ্যাক্সিস বেরোবে। তার মানে এটা হলো এ, এটা হলো বি। ক্লিয়ার? কি বললাম? ইন্টারসেপ্ট অন দ্য ওয়াই এক্স অ্যাক্সিস, এক্স অক্ষের উপর ছেদিতাংশ। ঠিক আছে? তাহলে মানে এটা ওই ইন্টারসেপ্ট সেপ্ট স্পেলিংটা দেখি, ইন্টারসেপ্ট INTERCEPT, ইন্টারসেক্ট না, ইন্টারসেক্ট মানে ছেদ করে। ইন্টারসেপ্ট অন দ্য ওয়াই অ্যাক্সিস, তার মানে সেটা হলো বি। ঠিক আছে? তার মানে ইট ইন্টারসেক্টস মানে ছেদ করেছে এক্স অক্ষকে এই জিরো বিন্দুতে, ইন্টারসেক্টস অন দ্য ওয়াই অ্যাক্সিস এট দ্য পয়েন্ট বি। তাহলে পয়েন্টটা কত হবে? 0 হবে। তাহলে ইকুয়েশন অফ দ্য লাইন কি হবে? x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। এইসব লাইনগুলো কেন এসছে তার খুব দরকার নেই, সেই জন্য আরেকটা খুব মানে এগুলো খুব না পড়ালেও হবে। আগে যে প্রুফগুলো করেছিলাম ওটাও দরকার নেই খুব একটা। কিছুই না, এর উপর একটা ভেরিয়েবল পয়েন্ট নিতে হবে এইচ। ঠিক আছে? এখান থেকে এর উপর পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তাহলে এইচ কে যদি হয় এই পুরোটা কত a, তাহলে এই পুরোটা যদি a হয়, এইচ কে যদি হয় তার মানে এটা কত হচ্ছে? এটা কত হলো কে, এটা কত হলো এইচ। এবার এই যে ট্রায়াঙ্গেল আর এই পুরো ট্রায়াঙ্গেলটা দুটো সিমিলার করে নিয়ে বার করলেই হবে সাইডগুলো। ঠিক আছে? সাইডগুলোকে মানে আমি যদি এটাকে বলি PQ, তাহলে আমি বলতে পারি AP বাই AB ইজ ইকুয়াল টু AQ বাই AO। ঠিক আছে? ইজ ইকুয়াল টু PQ বাই PA নিয়ে ঠিক করলে এই রিলেশনটা পেয়ে যাবে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু, এটাকে x বাই ধরে না, x কে ধরে তাহলে একবারই হয়ে যাবে। ক্লিয়ার? এইবার বলছে যদি আমি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, ঠিক আছে, এইখান থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি অন দা কোথায়, এবং এই লেন্থ যদি p হয় এবং এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে আমার কি হবে? x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p। এটাকে বলা হয় নরমাল ফর্ম অফ দা লাইন। কি বলা হলো? নরমাল ফর্ম অফ দা লাইন। পিটাকে এই ও বিন্দু থেকে মূল বিন্দু থেকে অরিজিন থেকে এর উপরে পারপেন্ডিকুলার লাইনটা ডিসটেন্স ড্র করা হয়েছে, আর এই লাইনটা মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ দ্য এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে আলফা, x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p। মনে কর তোকে দিয়েছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 12, তার মানে তুই কি করলি? x বাই 6 প্লাস y বাই 4 ইজ ইকুয়াল টু 1। তার মানে x অক্ষকে কোথায় ছেদ করেছে? 6 শূন্য বিন্দুতে। intersects the x-axis at the point 60, y অক্ষকে কোথায় ছেদ করেছে? 0,4 বিন্দুতে। তার মানে intersects the y-axis at the point 0,4। ঠিক আছে? যদি বলি x অক্ষের উপর ছেদিতাংশ intersect on the x-axis কত হচ্ছে? 6 ইউনিট। intersect on the y-axis তাহলে কত হলো? 4 ইউনিট। আবার এটা যদি আমি নরমাল ফর্মে করতাম তাহলে কি করতাম? xy যে কোএফিসিয়েন্ট আছে, xy যে কোএফিসিয়েন্ট আছে কত? 2 আর 3, তাদেরকে স্কয়ার করে অ্যাড করতাম। কত হলো? 4 প্লাস 9 কত হলো? 13। রুট 13 দিয়ে ডিভাইড করতাম। 2 বাই রুট 13 x প্লাস 3 বাই রুট 13 y ইজ ইকুয়াল টু 12 বাই রুট 13। তার মানে কি দাঁড়ালো? 2 বাই রুট 13টা কি দাঁড়ালো? cos আলফা। 3 বাই রুট 13টা কি হলো? sin আলফা।
12 by root 13 টা কি হলো p, তার মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন অন দ্য লাইন। তাহলে মূলবিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব কি হবে 12 by root 13। এইবার যখন এটা স্কয়ার রুট করেছি প্লাস মাইনাস এসছে, তো প্লাস দিয়ে ডিভাইড করবো না মাইনাস দিয়ে ডিভাইড করবো, ডিপেন্ড করবে সি এর সাইনের উপর, যে x প্লাস বি ইজ ইকুয়াল টু সি এর চিহ্নের উপর। যদি এটা মাইনাস হতো, যদি -12 হতো, তাহলে সবাইকে মাইনাস দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? সবাইকে কি দিয়ে ডিভাইড করতাম? মাইনাস। কি দিয়ে ডিভাইড করতাম? মাইনাস। কেন? এই ভ্যালুটাকে সবসময় আমার পজিটিভ আনতে হবে, কারণ এটা হচ্ছে লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক আছে? এই ভ্যালুটা সবসময় কি আসবে? পজিটিভ। লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স ক্যান নট বি নেগেটিভ, ঠিক আছে?